তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব এই আমাদের যে সার্কুলেশনের টাইপগুলি রয়েছে সেই টাইপগুলি। তো বন্ধুরা, তোমরা ইতোমধ্যে দেখেছো হার্ট এবং চ্যানেলগুলির মাধ্যমে অর্থাৎ রক্তনালীগুলির মাধ্যমে আমাদের দেহে কিভাবে রক্ত সংবহিত হয় অথবা সঞ্চালিত হয়। যেহেতু তোমরা এই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো আশা করি, তাহলে তোমাদের এই যে সার্কুলেশন যে টাইপগুলি আছে এখন আমি বলবো সেগুলি বুঝতে এমনিতেই সহজ হবে। এগুলি আসলে পড়ার কিছুই নাই। যদি সংবহন তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে সংবহন ভালো করে বুঝতে পারলে এমনিতেই তোমরা টাইপগুলিকে ক্লাসিফাই করতে পারবা। কিভাবে আসো দেখি। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে দেহের এই যে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই হচ্ছে দেখতে পাচ্ছ। দেখো, এখানে ছিল আমাদের বাম নিলয়। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিও পজ করে দিয়ে খাতায় লিখে লিখে একটু বুঝবে, আশা করি তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, এটা ছিল আমাদের, এখানে অনেক কমপ্লেক্স একটা সিস্টেম এখন, এবং দেখতে খুব হিজিবিজি মনে হচ্ছে, কিন্তু একটু ধৈর্য সহকারে যদি তোমরা দেখো আমি আশা করছি তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, এটি ছিল আমাদের বাম নিলয়। বাম নিলয়ের মধ্যে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত ছিল। সেই অক্সিজেনযুক্ত রক্ত এই যে অ্যাওটা দেখতে পাচ্ছ মহাধমনির মাধ্যমে আসলো আমাদের কিছুটা দেহের ঊর্ধ্বাংশে এবং কিছুটা আমাদের দেহের নিম্নাংশে চলে আসলো। সেই রক্তনালীগুলি নিয়ে আসলো আমাদের বিভিন্ন অঙ্গে। এই যে লোয়ার পার্টে যত অর্গান আছে সব অর্গানের মধ্যে বিলিয়ে দিল, এবং সব অর্গান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে আসলো এই ইনফিরিয়র ভেনা কাভা থেকে রাইট অ্যাট্রিয়ামে গিয়েছিল। এই পাশের দেখো, এটা কিন্তু কোনাকুনি একটি সম্পর্ক। এই পাশে রাইট অ্যাট্রিয়ামে রক্তগুলি নিয়ে আসলো কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, কিন্তু বের হয়েছিল কিন্তু এই জায়গাটা থেকে। আবার এই জায়গাটা থেকে বের হওয়ার সময় কিন্তু ঊর্ধ্বাংশও গিয়েছিল। সেই ঊর্ধ্বাংশের যে অর্গানগুলি ছিল সেই অর্গানগুলিতে কি অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই করে সেখান থেকে কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আবার এই যে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভা দিয়ে কিন্তু এই চ্যানেলের মধ্যে নিয়ে আসছে, এখানে কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে আসলো। তাহলে দেখো, আমাদের হৃৎপিণ্ডের মাধ্যমে অর্থাৎ বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত বের হয়ে আমাদের দেহের ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশে বিলিয়ে দিল অক্সিজেনযুক্ত রক্ত, এবং এখান থেকে আমাদের ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে আসলো এই চ্যানেলের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে গিয়েছিল, এখান থেকে আসলো এখানে। এই যে সার্কুলেশনটা এটাকে বলা হয় হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এরপর তাহলে আমাদের কাভার হলো এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠ কাভার হয়ে গেল, বাকি থেকে আমাদের এই দুইটা প্রকোষ্ঠ। এখন খেয়াল করে দেখো, আমাদের এই যে প্রকোষ্ঠ থেকে কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আসলো রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে কি করবে, ব্লাড এরকম পাম্প করে সাপ্লাই করে দিবে হচ্ছে ফুসফুসে, এবং ফুসফুস থেকে কিন্তু রক্ত আসবে এই যে দুটি নালী দিয়ে এই দুটি ছিদ্রের মাধ্যমে, এবং এই দুটি নালী এই দুটি ছিদ্রের মাধ্যমে, অর্থাৎ এই চেম্বারে আসবে। বের হয়েছিল এই চেম্বার থেকে আসলো এই চেম্বার। এটাও কিন্তু কোনাকুনি সম্পর্ক। এটার যেরকম কোনাকুনি একটি রিলেশন ছিল, এটাও কিন্তু কোনাকুনি একটি রিলেশন তৈরি হয়েছে, তোমরা এভাবে মনে রাখবে। তার মানে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পাম্প করে বের করে দিল ফুসফুসে, যেন কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে পারে এবং অক্সিজেন নিয়ে আসতে পারে। এবার অক্সিজেন নিয়ে এসে কিন্তু এই যে দুটি চ্যানেলের মাধ্যমে এই প্রকোষ্ঠে আসলো। যেহেতু এই সার্কুলেশনটা আসলে এই লাং অর্গান যে আমরা লাং বলতেছি বা ফুসফুস থেকে এসেছে, তাই এটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন, অর্থাৎ ফুসফুসীয় সংবহন। তাহলে বুঝতে পেরেছ, আমাদের দেহে প্রধানত দুটি সংবহন রয়েছে। একটি হচ্ছে সিস্টেমিক সংবহন, অর্থাৎ এই দুটি প্রকোষ্ঠের সাথে জড়িত, আর এই দুটি প্রকোষ্ঠের সাথে এবং এই চ্যানেলগুলির সাথে জড়িত হচ্ছে পালমোনারি সংবহন। বন্ধুরা, এই বিষয়টি এখানে অনেক কঠিন মনে হতে পারে, আমি একটি ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বোঝাবো, তখন আরও বেশি সহজ মনে হবে। আপাতত এখান থেকে দেখে নাও। গেল, আমরা দেখলাম এখানে দুটি মেইন সার্কুলেশন, একটি হচ্ছে পালমোনারি সার্কুলেশন আর একটি হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এখন আমরা দেখব সিস্টেমিক সার্কুলেশনও আরও দুটি এক্সট্রা সার্কুলেশন রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড থেকে কিন্তু রক্ত সাপ্লাই করে সারা দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ ছিল সকল অঙ্গ প্রত্যঙ্গে কি রক্ত চলে গেল, সেখানে রক্তের মাধ্যমে বিভিন্ন ধরনের পুষ্টিদ্রব্য, অক্সিজেন এগুলি বিলিয়ে দিল, এবং সেখান থেকে কী করলো, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে বহন করে নিয়ে আসলো। তাহলে এরকম যেহেতু আমাদের সকল অর্গানের বিপাক্রিয়ার জন্য এই সকল পুষ্টিদ্রব্য বলি আমরা অক্সিজেন বলি খুব দরকার, ঠিক একইভাবে কিন্তু আমাদের হার্ট যে রয়েছে, এই হার্ট যে আমাদের অনবরত পাম্প করতেছে, তো এই হার্টের কিন্তু এনার্জির প্রয়োজন আছে, এর কিন্তু পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন প্রয়োজন আছে। অর্থাৎ হার্ট নিজের দেয়ালে কিন্তু অক্সিজেন পরিবহনের দরকার আছে এবং বিভিন্ন ধরনের পুষ্টিদ্রব্য পরিবহনের দরকার আছে। অর্থাৎ হার্ট নিজেই যখন তার নিজের দেহের মধ্যে অক্সিজেন সাপ্লাই করে এবং সেখানে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেগুলি কিন্তু আবার হার্টের মধ্যেই নিয়ে আসে। এই যে সার্কুলেশনটা সিস্টেমিক সার্কুলেশন, এটাকে বলা হচ্ছে করোনারি সার্কুলেশন। এছাড়াও আরেকটি ভিন্ন ধরনের সার্কুলেশন রয়েছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো, এটি একটু টাফ হবে।
এটি একটু টাফ হবে এই কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা খেয়াল করে দেখো এই ধরনের সার্কুলেশনের ক্ষেত্রে কি ঘটে। এখানে যখন এই অ্যাওর্টা থেকে আর্টারি তৈরি হলো, আর্টারি থেকে আর্টেরিয়ল কিন্তু আরও অনেকগুলি ক্যাপিলারিতে বিভক্ত হয়ে গেল। এরপর কি করলো, ক্যাপিলারিগুলি সবাই মিলিত হয়ে গঠন করলো উপশিরা বা ভেনিউল। ভেনিউলগুলি যুক্ত হয়ে গঠন করলো ভেইন। ভেইনগুলি যুক্ত হয়ে কি ভেনা কাবা গঠন করছে। এই সার্কুলেশনের ক্ষেত্রে আমরা দেখলাম ভেইন পর্যন্ত ঠিক আছে, ভেইনগুলি যুক্ত হয়ে গঠন করলো ভেনা কাবা। এক্ষেত্রে ভেনা কাবা গঠন করার পরে কিন্তু হার্টে আসে। তো এক্ষেত্রে যে ঘটনা ঘটবে, ভেইন গঠন করার পরে এটি আসলে ভেনা কাবার মধ্যে প্রবেশ করবে না। ভেনা কাবার মধ্যে প্রবেশ না করে মাঝখানে অন্য আরেকটি অর্গানকে টার্গেট করবে। অন্য একটি অর্গানকে টার্গেট করে এই যে উপশিরা এবং শিরায় পরিণত হয়েছিল, এই উপশিরাগুলি মিলিত হয়ে শিরায় পরিণত হয়ে গেছিল, সেই শিরাগুলি আবারও ছোট ছোট উপশিরায় পরিণত হয়ে তোমার এখানে আবারও কৈশিক জালিকায় বিভক্ত হয়ে যাবে। এখানে আবারও কৈশিক জালিকায় বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ দেখো এর আগে কি ঘটেছিল, এর আগে ঘটেছিল কৈশিক জালিকা যুক্ত হয়ে কতগুলি উপশিরা গঠন করেছিল, উপশিরাগুলি যুক্ত হয়ে ভেইন গঠন করেছিল, ভেইনগুলি গঠন করেছিল মহাশিরা। কিন্তু এবার মহাশিরা গঠন না করে এরা ছিল ক্যাপিলারি, এরা আবারও ভেইনগুলি আবারও ক্যাপিলারিতে বিভক্ত হয়ে গেছে। ক্যাপিলারিতে বিভক্ত হয়ে হার্টে না গিয়ে সরাসরি একটা অর্গানে চলে গেছে। অর্গানে চলে যাওয়ার পরে এই ক্যাপিলারিগুলি আবার যুক্ত হয়ে এরপর ভেইন গঠন করে আস্তে ভেনা কাবার মধ্যে ঢুকে যাবে। তাহলে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ তোমরা, একটা অর্গান ছিল, অর্গান থেকে অর্গানের মধ্যে বিশেষ ধরনের ব্লাড সাপ্লাই করলো, তখন এই যে সার্কুলেশনটা, এই সার্কুলেশনটাকে বলা হবে হচ্ছে পোর্টাল সার্কুলেশন। বন্ধুরা তোমরা একটা বিষয় খেয়াল করো, এই যে পোর্টাল সার্কুলেশন, এখানে কি কোনো আর্টারি আছে, কোনো ধরনের ধমনী আছে? না, এখানে কিন্তু সবাই হচ্ছে ভেইন বা শিরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে পোর্টাল সিস্টেম রয়েছে সেই পোর্টাল সিস্টেম আসলে এক ধরনের শিরাতন্ত্র অর্থাৎ ভেনাস সিস্টেম, এরা কিন্তু কোনো আর্টেরিয়াল সিস্টেম না। তাহলে এই হচ্ছে মোট 4 ধরনের সার্কুলেশন। এক ধরনের হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর বাকি ধরনের হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আর সিস্টেমিক সার্কুলেশনের দুটি স্পেশাল ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে করোনারি সার্কুলেশন আর একটি হচ্ছে পোর্টাল সার্কুলেশন। বন্ধুরা এখান থেকে তোমাদের বুঝতে অসুবিধা হলে এখন আমি তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে খুব সংক্ষেপে বোঝাবো, আশা করি সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। চলো আমরা সেই ডায়াগ্রামগুলি দেখে আসি।